আজকে দীর্ঘ সময় ওয়াজ করব, রাজি? হ্যাঁ, যখন রাজি। বর্তমানে কিছু বেঈমানের দল বের হয়েছে, কোরআনের বিকৃতি করতেছে। লাকুতুলান্না বিআইদিহিম ফাআলকিহিম ইলাদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় এই পর্যন্ত কোরআনের ফটোকপি কেউ বের করতে পারবে না। তোমরা কোরআনের আয়াত তো দূরের কথা, একটা অক্ষর একটা আয়াত বানাও, একটা অক্ষর বানাও। কাফের বেঈমানেরা চিরদিন চিন্তা করেও কোরআনের মতো কোরআন বানাইতে পারছে কিনা জোরে কোন। কিন্তু খুবই আফসোসের একটা বিষয়, আপনার নতুন খবর, এক আলেম নামের কলঙ্ক মুসলমান যদিও হয়ে থাকে, এখন সে মুসলমানের ভিতরে নাই, কাফের হয়ে গেছে। বুড়ো হয়ে গেছি, 87 বছর বয়স, কখন চিত্তই মরে যাব। মরে গেলি তোরা বাইসে যাবি, আর এরকম হক কথা বলতেও পারবো না। আর বাড়ি হলো গোপালগঞ্জ, সে নিজেকে শেখ হাসিনার চাচা দাবি করে। আমি আগে চাচা ছিলাম, জাতির চাচা, আমি এখন বাংলাদেশে জাতির দাদা হয়ে গেছি। শেখ হাসিনা আমার ভাস্তি, আসলে একটা ভণ্ড। বাড়ি হলো গোপালগঞ্জ, কয় শেখ হাসিনা আমার বেটি। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী এরকম কিছু কিছু বেঈমান গুলা প্রধানমন্ত্রীর ইস্যুতে নাম ভাঙা ভাঙা আমাদের সরকারের মান নষ্ট করতেছে। এদেরকে এখনো পর্যন্ত যদি না দমানো হয়, সামনে আরো মান ক্ষুণ্ণ হবে, ঠিক কিনা জোরে কর। এই বেঈমানটা বয়ানের ময়দানে উঠে যখন টুপি মাথায় দেয় না, আমি গালিগালাজ কোনোদিন করি নাই কোনো মাহফিলে, আজকে বলতে বাধ্য হচ্ছে এই কারণেই, ওর যদি বয়ান কেউ শুনে অবশ্যই সে গোমরা হবে। স্টেজের ভিতরে বয়ানের ভিতরে বৈশা বৈশা কোরআন বানায় বানায় নিজের থেকে পড়ে। আপনারা যারা ইউটিউবে দেখেন নাই, ফেসবুক একটু ঘাটাঘাটি করলে দেখবেন, নিজের থেকে বানায় বানায় পড়ে বলতেছে, আমার ঠোঁটের দিকে তাকায় দেখ কোরআন কেমনে পড়ে, আমার ঠোঁটের দিক থেকে কিভাবে কোরআন শরীফ পড়তে হয়। এবার আন্দা গুন্দা একটা টান মারতেছে। صدوركم فلا تقمه في شيئا وجدلا والله يؤتي من يشاء والله ذو فضل عظيم। নাউজুবিল্লাহ, আমি যদি টানটা পারতাম দিতাম, কিন্তু দিলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, এজন্য দিতেছি না। যেগুলা কোরআনের কর ভিতরেও নাই, বারান্দাতেও নাই, যেগুলোর অর্থ হয় না, একদম যদি কেউ পড়ে বিশ্বাস করে কাফের হয়ে যাবে। নিজে বানায় বানায় কোরআন পড়ে বলতেছে এটাই হলো আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাহনু নাযালনা যিকরা তাফসীরের ভিতরে বলেন যিকর মানে লুগাতান ওয়া মা'নান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কোরআনটা বান্দাদের জন্য যে কোরআনটা সংরক্ষণ করব, এই কোরআনটা লুগাতান সংরক্ষণ করব, মা'নান সংরক্ষণ করব। অর্থাৎ কোরআনের আয়াতও চেঞ্জ হবে না, অর্থ চেঞ্জ হবে না। এই বেঈমানটা কোরআনের আয়াত চেঞ্জ করে নিজের নামে বানায় বানায় চালায় দিতেছে। কেউ যদি এটা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আজকে এই ব্যক্তিটাকে হুঁশিয়ার করে দিতে চাই, মুরব্বি বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, 87 বছর বয়স, কখন চিত্তই মরে যাব। ভীমরতি ধরছে, তুই ভালো হয়ে জানা হয়। বাংলার মুসলমানে আজকে ইসলামের যতটা না ক্ষতি ইহুদি খ্রিস্টান করেছে, তার চেয়েও বেশি ক্ষতি করে এই কিছু মুনাফিক এগুলা মাথার ভিতরে টুপি দিয়া ইসলামের ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়ে আছে। এই জন্য ভাইরা সচেতন থাকবেন, সচেতন। কেবল নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাহফিলের ময়দান গরম করার নামে ইসলাম না। নাউজুবিল্লাহ বললেই হক আদায় হবে না। কাফনের কাপড় মাথায় দিয়া বেঈমানদের বিরুদ্ধে কারা কারা তৈয়ার আছে লড়াই করতে, নারায়ে তাকবীর। বলে গোপালগঞ্জের মাল আমি। আপনারা কোরআন বোঝেন না, তাই আমার বাংলায় কই দিতে, নাহলে আমি কি মালের মাল? একটা আলেমের কথা কি হতে পারে কখনো?
গোপালগঞ্জের মাল আমি। গোপালগঞ্জের মানুষের বুদ্ধি আলাদা। গোপালগঞ্জের মানুষ মিথ্যা সইতে পারে না। এই কয়ে কয়ে নিজেই কোরআন মিথ্যা মিথ্যা বানায় বানায় পড়তেছে। আল্লাহ সমস্ত জামানার দাজ্জাল থেকে আমাদের ঈমান হেফাজত করুক, জোরে বলেন আমিন। তোর মতো বেঈমান কোরআনের ভুল পড়তেছে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'হুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এই আমার পড়ার তাজ হলো এরকম, ফালা তুকিম ولا مخلد له وينذرونهم بالله ما كانوا يحذرون। কোরআনের ভুল পড়তেছে দেখবেন কয়দিন পরে মরণ হবে বাথরুমের ভিতরে কাদিয়ানির মতো, ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের মরণ এভাবেই হয়, জুতার পিঠা খায় মরে, না হয় মানুষের লাঞ্ছনা সহ্য করে তারপরে মরে। কারণ যে আল্লাহর কালামের হেফাজত করতে পারে না, আল্লাহ পাক স্বয়ং ওর হেফাজত করেন না। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটার সংরক্ষণ আমি আমার হাতে রেখে দিলাম, কারণ জানি এরকম কিছু বেঈমানরা কোরআনের বিকৃতি করতে চেষ্টা করবে। দুনিয়ার জিন্দেগিতে এরকম কিছু মুনাফিক থাকবে যারা চিরস্থায়ী আমার রাসূলের সুন্নতের বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জিন্দেগিতে যতদিন দুনিয়া থাকবে ততদিন আল্লাহর কালামও টিকে থাকবে, ঠিক কিনা? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? জনগণ, আমাদের তো অবস্থা এখন এরকম, মাহফিলের ভিতরে আসি একটু গরম টরম হইলে বাস নারে তাকবীর, শেষ, এখানেই শেষ। বাহিরে যখন যাই জিহাদ 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 চাই, পুলিশের পিড়া দেখলে নাই, এমন না? অথচ ওলামায়ে কেরাম সব সময় যে কোনো ইস্যুতে দেখবেন মাদ্রাসার ছেলেরাই বিরুদ্ধে লেগে যায়। এই আপনাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গর্বে সারা বাংলাদেশ গর্বিত। এরকম একটা এলাকায় থেকেও যদি এই জায়গা থেকে ইমানের আওয়াজ না উঠে, মানুষ ইমানের ডাক শুনবে কোত্থেকে আর উৎসাহ পাবে কোত্থেকে? অথচ শাহজালালের এলাকা, শাহজালালের চেতনা এখনো আমাদের বুকে আছে না নাই? জোরে গণ, জোরে গণ, আছে না নাই? শাহজালাল শাহপরানের দেশের ভিতরে, আল্লাহওয়ালাদের দেশের ভিতরে, শামসুল হক ফরিদপুরীর দেশে, আল্লামা আহমদ শফির দেশে, সৈয়দ ফয়জুল করিমের দেশে, এই পীর ইসহাকের দেশে কোন বেঈমান যদি আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে চায়, দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ।